তৈরি হয়েছে বিশাল নিম্নচাপ। ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে। বঙ্গোপসাগর থেকে দ্রুত ছুটে আসছে আর্দ্র বায়ু। এর ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। ফলে চলতি সপ্তাহে আরও কয়েকদিন ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে কাটবে বঙ্গবাসীর। আবহাওয়া দপ্তরের 7ই মে প্রকাশিত বুলেটিনে এমনটাই উল্লেখ করা হয়েছে। একটি ঘূর্ণিঝড় সার্কুলেশন বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর অবস্থিত। অন্যদিকে অপর একটি ঘূর্ণি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ ঝাড়খণ্ড থেকে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ এলাকাটি এখন উত্তর অভ্যন্তরীণ ওড়িশা থেকে দক্ষিণ পূর্ব রাজস্থান পর্যন্ত বিস্তৃত। এমন অনুকূল সিম্পটিক অবস্থায় বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্র বায়ু দ্রুত বাংলায় প্রবেশ করবে। এর ফলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় সহ দমকা হাওয়ার গতি এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বজ্রঝড় অব্যাহত থাকতে পারে। দক্ষিণবঙ্গ 8ই মে ও 9ই মে সবকটি জেলায় বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 10ই মে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলার কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। নদিয়া, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশিষ্ট জেলাগুলিতে কিছু কিছু জায়গায় মাঝারি হাওয়া সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। 11ই মে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলার কিছু কিছু জায়গায় মাঝারি হাওয়া সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। অবশিষ্ট জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা হাওয়া সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ 8ই মে ও 9ই মে সব জেলায় বিচ্ছিন্ন জায়গায় বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 10ই মে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়ি জেলার কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশিষ্ট জেলাগুলিতে কিছু কিছু জায়গায় মাঝারি হাওয়া সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা, আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকুন। কমলা সতর্কতা, আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন। পূর্বাভাসে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ঝড়ের সম্ভাবনা জানানো হয়েছে। এর মানেই যে প্রতিটি জেলায় সব জায়গায় ঝড় হবে এমনটা নয়। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।